সবুরে মেওয়া ফলে, সো মেওয়াটা অনেক খেতে মিষ্টি হয়, এটার জন্য আসলে ওয়েট করছিলাম। ম্যাচিং এর ব্যাপারটা আসলে আমি কারোর সাথে কখনো ম্যাচিং করি না, ম্যাচিং সামাও হয়ে যায় কীভাবে জানো। সো ম্যাচিং হয়ে গিয়েছে এবং সো আই থিঙ্ক আমাদের আজকের দিনটা খুব ভালো কাটবে, বিকজ এটা অনেক স্বপ্নের একটা দিন ছিল। সো স্বপ্ন বাস্তবিত হয়েছে এবং আজকের এই দিনটাও হলো। সো আমি অনেক বেশি আশাবাদী সো সামনের দিনগুলো নিয়ে। আসলে অনুভূতি তো এটা প্রকাশ করার মতো না, যেহেতু আমার প্রথম এই অনুভূতিটা, আমি এখনো একটা ড্রিমি একটার মধ্যে আছি। মানে সবার সাথে দেখা হচ্ছে, কিছু মানুষের সাথে দেখা হয়েছে যারা খুবই শ্রদ্ধেয় মানুষ। তো অসম্ভব ভালো লাগছে যে আমার প্রথম মুভিটা ওনারা দেখতে এসেছেন, আমি তাদেরকে সাথে নিয়ে দেখতে পারবো। এই ফিলিংসটা আসলে বলে বোঝানোর মতো। যেহেতু আমাদের প্রথম সিনেমা, নতুন হিসেবে এক্সপেকটেশন ছিল, বাট আসলে এক্সপেকটেশন বাস্তবায়িত হবে কিনা সেটা নিয়ে কনফিউজ ছিলাম। বাট আমরা যেহেতু কাজটা ভালো করেছি, সেই জায়গা থেকে একটা এক্সপেকটেশন ছিল আমাদের। তো ফাইনালি আমরা যেটা দেখলাম, আমরা ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত অডিয়েন্সের খুব ভালো সাপোর্ট পেয়েছি। ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে আমরা হ্যাপি, এবং আমরা সিনেমাটা এখন বাংলাদেশ ব্যাপী রিলিজ করার প্ল্যান করছি, এবং এটা আই থিঙ্ক বিভিন্ন কান্ট্রিতেও রিলিজ হবে, এই প্ল্যানিংও চলছে। তো সেই জায়গা থেকে আমি অনেক বেশি আশাবাদী মাসুদ রানা নিয়ে, এবং এই সিনেমাটা আমাদের আসলে অনেক কষ্টের একটা ফল, আপনারা জানেন, বহুদিনের অপেক্ষার একটা ফল। তো সেই জায়গা থেকে আসলে যখন আমরা কোনো কিছুর জন্য অনেক বেশি ওয়েট করি, তখন আমাদের আসলে একটা চাহিদাটা অনেক বেশি থাকে এটার প্রতি, কারণ আমরা জানি যে সবুরে মেওয়া ফলে, সো মেওয়াটা অনেক খেতে মিষ্টি হয়, এটার জন্য আসলে ওয়েট করছিলাম। সো আই থিঙ্ক আমরা মিষ্টি মেওয়াই খেতে পেরেছি, এবং এবং সামনে আমরা এটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আরও ভালো কাজ করব। যখন আপনাকে কেউ প্রশংসা করবে যে আপনি ভালো করেছেন, আরও ভালো করতে পারবেন, তখন আপনার আপনার আই থিঙ্ক ক্যালিবারিটি স্কিল আরও বাড়াতে হবে। এটা একটা প্রেশার থাকে। আমি শুনতাম সেলিব্রিটিরা বলতো, আমাদের মেগাস্টার সুপারস্টার যারা আছেন সবাই বলতো যে এরপরে আরও ভালো কাজ করব এবং আপনাদের এক্সপেকটেশন ফিল আপ করবো। সো আমার মনে হয় যে তারা আসলে রাইট কথাই বলতেন। এটা আসলে এখন আমি বুঝতে পারছি যে যখন অডিয়েন্স কোনো কিছু সুনাম করে, তখন নিজের কাঁধে একটা প্রেশার পড়ে যে এর থেকে আরও বেটার কাজ করতে হবে, যেন আরও বেশি সুনাম করে। আর সুনাম পেতে সবারই ভালো লাগে, তাই আমারও ভালো লাগে। বেসিক্যালি রাসেল রানা আমার নেম, আর আমি মাসুদ রানা টাইটেলে সিনেমা করেছি। সো আই থিঙ্ক দুটোই আমার সাথে আমি পছন্দ করি, দুটো নামই আমি পছন্দ করি। আর যেহেতু রাসেল রানা আমার বাবা মা দিয়েছেন, তো সেক্ষেত্রে রাসেল রানা ক্যারি করতে চাই, আর মাসুদ রানার নামটা আমার লাইফে একটা পার্ট হয়ে থাকুক, সেটা আমি চাই। আই থিঙ্ক এটা আমি গত 5 বছর আগেই কম্পিটিশনের মাধ্যমে নিজেকে দেখিয়েছি। তারা আমাকে চ্যানেলে থেকে একটু রিয়েলিটি শো হয়েছিল, সেখানে কম্পিটিশনে উইনার হওয়ার পরে আজকে এখানে এসেছি। সো আই থিঙ্ক তারা হয়তো মনে করেছিল আমি যোগ্য, তাই হয়তো আমাকে সিলেক্ট করেছিল। আর আমি আমার পার্সোনালি মনে করি যে আমি আসলে থাকে না যে প্রতিনিয়তই আমরা নতুন কিছু শিখি, সো শেখার কোনো শেষ নেই। আমি আজকে নিজেকে যখন পারফেক্ট মনে করি, কালকে হয়তো মনে হবে যে আজকে ইনপারফেক্ট ছিলাম, কালকে আর পারফেকশন বাড়াতে হবে। সো এটা থাকবে, এটা আসলে লার্নিং প্রসেস, পুরো লাইফটাই, হোল লাইফ লার্নিং প্রসেস, এটা থাকবে। সো যখন যেই মোমেন্টে আসি, সেই মোমেন্টে নিজেকে পারফেক্টলি প্রেজেন্ট করা এবং নিজেকে ফিল করা যে আম দ্যাট ক্যারেক্টার, এটা ইম্পর্টেন্ট আই থিঙ্ক।